সংসদে এবং রাজপথে বিএনপি এবং জামাত যখন মুখোমুখি, তখন বিভিন্ন জায়গায় জামাতের সাথে, ছাত্র শিবিরের সাথে বিএনপি এবং ছাত্র দলের সংঘাত হচ্ছে। খুব বড় আকারে তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজনাটা ছিল সবচেয়ে বেশি। তার বাইরেও ঘটনা ঘটছে। যেমন নেত্রকোনায় গাড়ি ভাঙচুর হয়েছে, জামাত ইসলামীর এমপি মাসুম মোস্তফার উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুর। এই ঘটনাটা বেশ সাড়া জাগিয়েছে যে পেট্রোল পাম্পে তেল নিতে এসে হামলার শিকার হন তিনি। এই ঘটনা কিন্তু বিএনপি ছাড় দেয়নি। বিএনপি এবং ছাত্র দলের ৩ নেতা বহিষ্কার। শাহবাগের ঘটনা দেখেন, খুবই স্পর্শকাতর বিষয় ছিল। তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানকে নিয়ে যেই বট বাহিনীর অপপ্রচার, যেখানে ছাত্রদল অভিযোগ করে যে এইগুলো শিবিরের ছত্রছায়ায় হয় বা জামাতের সমর্থনে হয়। সেখানেও কিন্তু যখন নাকি হামলার শিকার হয় ডাকসুর ২ নেতা মোসাদ্দেক এবং জুবায়ের, তাদেরকে রক্ষা করার জন্য রাকিব, শিপন, তাদের যেই আন্তরিক চেষ্টা, এটা কিন্তু বেশ লক্ষণীয়। তার মানে হচ্ছে যে এখনো পর্যন্ত ২ দলের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা আছে, মুখোমুখি অবস্থান আছে। কিন্তু এটলিস্ট রাজনৈতিক যেই শিষ্টাচার নেতৃবৃন্দ পর্যায়ে সেটা লক্ষ্য করা যাচ্ছে। নেত্রকোনার এই ঘটনাকে উপেক্ষা করেনি বিএনপি এবং সেই কারণে বলা হচ্ছে যে সন্ত্রাস, সহিংসতা এবং দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রুহুল কবির রিজভী জানান, ছাত্রদলও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাজু আহমেদকে তার সাংগঠনিক পদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সুলাইমান কবিরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এটা খুবই ভালো দৃষ্টান্ত। পাশাপাশি দেখেন একজন শিক্ষিকা, তার উপরে হামলার কারণে সেখানেও কিন্তু সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যদিও বলা হচ্ছে যে সে ওই কলেজের শিক্ষিকা না। যাই হোক, তারপরও মানে এবং আক্রমণও কিন্তু সেই রাজশাহীর সেই ভদ্রমহিলা আগে করে, কিন্তু পরে তাকে আবার জুতা পেটা করে এই বিএনপির নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে। তার মানে কোনো ঘটনা কিন্তু বিএনপি ছাড় দিচ্ছে না। বলা যাবে না যে টুকটাক বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো বিএনপি চুপ করে বসে আছে। সাথে সাথে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এই পরিস্থিতিটাও মানে বিরোধী পক্ষ মাথায় রাখা উচিত যে আগের সাথে, আগে বিরোধী দলের সাথে কি বিহেভ করা হতো এবং জামাত নিজে কি পরিস্থিতির মধ্যে পড়তো এই সমস্ত পরিস্থিতিতে, আর আজকে কিভাবে সরকারি দল এক ধরনের সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তাদেরকে রক্ষার চেষ্টা করে তার পাশে যে দাঁড়াচ্ছে এবং এটা যে বিএনপির কোনো নীতি না, সেটা নিশ্চয়ই মানে বলার অপেক্ষা রাখে না এবং বোঝার বাকি নেই। তারপরও যখন নাকি বিএনপিকে আওয়ামী লীগের সাথে ফ্যাসিস্ট হিসেবে তুলনা করা হয়, সেটা নিঃসন্দেহে বিএনপি নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দর্শক।